হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমিস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আবার অনেকদিন পরে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম। তো অনেকদিন ধরে ভাবছি ভিডিওটা শেয়ার করবো, বাট করা হচ্ছিল না। তো দেখো এখানে আমাদের লাগেজগুলোকে ব্যাগের মুখটা আটকে দিচ্ছে। তো তারপরে চলো আমরা ব্যাগগুলোকে দিয়ে দেবো। তো এটা গুয়াহাটি এয়ারপোর্ট। তো তখন যেহেতু গরমের সময় ছিল, তো এখানে সামার কার্নিভাল লেখা ছিল আর ওরকমভাবেই সাজানো ছিল। এখানে দেখো জিহান তো খুব মজা পাচ্ছে দেখে, আর ও ঘুমাচ্ছিল, ঘুমের থেকে উঠিয়ে দিয়েছি বলে ও ইয়ে করছিল। তো আমাদের ফ্লাইট ছিল ইন্ডিগো। তো এখানে আমরা ব্যাগগুলো দিয়ে বসেছিলাম। আমাদের ফ্লাইট যেহেতু একটু লেট ছিল, তো বসে বসে আমি একটু ভিডিও ফটো ক্লিপ নিচ্ছিলাম। তো তারপরে দেখো এখানে আমাদের চেকিং শুরু হয়ে গেছে। তো তারপরে আমরা বাসে উঠে পড়েছি। তো জিহান বলছিল বাসে উঠবো না, আমি প্লেনে উঠবে, বাসে উঠবে না। তারপরে দেখো আমরা এবার প্লেনে উঠবো। ও তো খুব মজা পেয়েছিল, একা একাই উঠছিল। তো তারপরে আমাদের প্লেন টেক অফও করে গেল। তো দেখো দেখতে কি ভালো লাগছে। আর আমার উইন্ডো পাশেই সিটটা পড়েছিল, সেহেতু আমি ভিডিওটাও করতে পেরেছি। খুব একটা পড়ে না আমার উইন্ডোর পাশে, বাট এবার পড়েছিল। তো তারপরে আমার ইচ্ছা হলো যে না, আমি আমেরিকান দাদার ভিডিও দেখি, বিরিয়ানি খাবো। তো আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। কে কে আমার মতো বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। আর দেখো বিরিয়ানিটা খেতে সত্যিই খুব স্বাদ ছিল, আর বিরিয়ানিটা দেখতেও যেমন হালকা, খেতেও অতটাই স্বাদ ছিল। তো দেখো এখানে আমরা গেছিলাম প্রায় 3:30টার দিকে। তো তবু দেখো তখনও দেখো কেমন ভিড় ছিল। আর এখানে যারা কলকাতায় থাকো তারা তো জানে এখানে আনলিমিটেড দেয়, আর বিরিয়ানিটাও সত্যিই খুব স্বাদ। আর দাদা আমাদেরকে অনেকটা হেল্প করেছে। আমরা গেছিলাম, আমাদের গাড়ি রাখা, পার্কিং সব কিছুই দাদা করেছে, কাজের মধ্যে আমাদেরকে সময় দিয়েছে। এটাই সবথেকে বড় কথা। তো দেখো এখানে ও হাই করছে। তো তারপরে তোমরা দাদার মুখের থেকে কিছু কথা শুনে নাও। আচ্ছা, এই ইয়েগুলো নিতে পারো। হ্যাঁ হ্যাঁ, এখানে রাইসের উপরে ইয়ে গেছে, দুধ দিলাম, দুধের তো এবার জাফরান যাচ্ছে। আমাদের হতে পারে 80 টাকা বিরিয়ানির দাম, কিন্তু আমরা চেষ্টা করি সবসময় ভালো খাওয়ানোর মানুষ। চিনি যাবে। আমি হাতটা ধুয়ে আসি তারপর। হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি আজকে আমাদের ওয়ার্ল্ড ফেমাস আমেরিকান দাদার বিরিয়ানির কাছে। তা আমরা দাদার কাছে রিকোয়েস্ট করেছি, দাদার দোকানে প্রচুর ভিড় আর দাদা খুব ব্যস্ত মানুষ, তার মধ্যে দিয়েও আমাদের সাথে কথা বলার জন্য একটু রাজি হয়েছে। আমরা রাস্তা এলাকার কিছু চিনতাম না, দাদা অনেক সাহায্য করেছে। দাদার কাছে যখনই ফোন করেছি তখনই বলে দিয়েছে, এখনো বলছে দেখো একজনকে। ও তুমি বলো যে আমি কচু আমর যাবো, অশোকনগর কচু আমর। হ্যাঁ, কচু আমরে এসে বলবে যে আমি 19 নম্বর যাব। কচু আমরে এসে একবার ফোন করো। বলো দাদা। দাদা তোমার এই বিরিয়ানির বিশেষত্ব কি যে এত ভিড়? দেখো
হ্যাঁ আমরা ভিডিও যেটা দেখে এসেছি আজকে ভিড় কিছুই আসলে নেই। এত গরম পড়ছে না 2-3 দিন ধরে, মানুষ বেরোচ্ছে না এই দুপুরে। এই ভিড়টা বিকেল সন্ধ্যের পর থেকে আরো বেশি হবে। আর বিরিয়ানির বিশেষত্ব যদি বলতে যাও, দেখো বিরিয়ানির বিশেষত্ব কিছু নেই। ব্যাপারটা হচ্ছে একটা বিশেষত্ব আছে সোশ্যাল মিডিয়া। না সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যদি একজন আসলো হ্যাঁ। তা বাদেও টেস্ট আছে বলেই তো লোকে আসছে, মানে 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 এমন কিছু ইউজ করছে যার জন্য লোকে আসছে। ইউজ করছি বলতে দেখো, আমি যেই কোয়ালিটিটা দিয়ে খাওয়াতে চেষ্টা করি, সেটার দামটা কম হলেও আমি চেষ্টা করি সবসময় ভালো জিনিস দিয়ে খাওয়ানো। হ্যাঁ, আর যেহেতু একজন আমি আগে শেফ ছিলাম, সেই ক্ষেত্রে আমার সেই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে আমি, তোমরা বললে বিশ্বাস করবে না, আমি ধরো এই সারাদিনে দোকানদারি করে আমার কত টাকা লাভ হয় সেটা আমি জানি না। আমি এটা হিসাবও করি না। তার কারণ হলো, যখনই আমি লাভটা হিসাব করবো তখন এটা মনে হবে যে আমার কোনটা দিয়ে একটু কস্টিং কমানো যায়, কোনটা দিয়ে একটুখানি কোনটা বাঁচালে ইয়ে হয়। সেই সময় কী হয় বলো তো, এতে বিজনেসের ইয়ে হয়। ওর জন্য আমি সেটাও ইয়ে করি না, যেরকম চলছে চলুক। সবসময় আমি ভালো খাওয়ানোর চেষ্টা করি। দেখো সোয়াবিন থেকে শুরু করে আলু বোখরা এটা শেষ হয়ে গেছে, ভেতরে আছে, আমি দেখাবো। চিকেনের পিস দেখতে পারো, 80 টাকায় আমরা আনলিমিটেড দিই। আলু বোখরা, খোয়া কি সব রকম যা যা লাগে তাই। আর সব থেকে বড় কথা হচ্ছে যে জাফরানটা তোমাকে দেখালাম, এটা কোনো তো এরকম না যে তোমরা এসছো তারপরে আমি বলালাম। না 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 না, আমরা সেটা- চেষ্টা করি যে সবসময় মানুষকে ভালো খাওয়ানোর। আর একটা কথা দেখো, মানুষ দূর দূরান্ত থেকে আমার কাছে আসে, জানোই তো কতটা ভেতরে, হ্যাঁ, অন্য সিটি থেকে অনেক- কতটা ভেতরে। তা মানুষ কেন আসবে যদি ভালো আমি না খাওয়াই? ওর জন্য সবাই, এই যে তোমরা আসাম থেকে এসছো, তোমরা তো একটা এক্সপেকটেশন নিয়ে এসছো। আমার বাড়ি বনগে, আমার বোনাই ওটা, আমি আচ্ছা। বোনাইকে আনতে এসেছিলাম ষষ্ঠী উপলক্ষে। তা ওরা, আমার বোন ভিডিও দেখেছে তোমার প্রচুর, আমিও দেখেছি। আর আমার বোন আবদার করেছে যে আজকে বাড়ি যাওয়ার সময় আমেরিকান দাদার বিরিয়ানি তোমরা তো খেয়ে একটা যাও। এক্সপেকটেশন নিয়ে এসছো। হ্যাঁ। এবার আমি যদি তোমাদের ভালো না খাওয়াতে পারি, সেটা কোথাও গিয়ে আমার একটা অপমান না? তোমরা অত দূর থেকে এত এক্সপেকটেশন নিয়ে এসছো। ওর জন্যই আমি লাভের চিন্তা করি না। লাভ আমি করি, হয়তো কম, কিন্তু আমার ফার্স্ট প্রায়োরিটি থাকে কাস্টমার ভালো খাবে। না আজ খেয়ে দেখবো সোশ্যাল মিডিয়ার কেমন জোর আছে। হ্যাঁ, সেটা এটাই তুমি মানে দেখবে। থ্যাংক ইউ দাদা, তোমার দাদার ব্যবহার খুবই সুন্দর। দাদা আমাদের ঠিক বারাসাত থেকে গাইড করে এখানে অব্দি নিয়ে আসছে। যতবার এর আগে বৌদি ফোন ধরেছে, দাদা ফোন ধরেছে। ওরে তো বললাম খেতে, ও খায়ও তো নাকি আসামি? ওরে বললাম খেতে, ও তো খাচ্ছেও না। বিরিয়ানি দিয়ে একটা, আমি বলছি যে খেয়ে, বলে আমি খেয়ে এসেছি। 13 তারিখে